আজকের এই ফুটবল টুর্নামেন্টে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সংগ্রামী আর ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আমার এই আজকে 14তম খেলার সম্মানিত খেলা পরিচালনায় নিয়োজিত রেফারি সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আমাদের এই টুর্নামেন্টের সম্মানিত দর্শকবৃন্দ যারা 14তম খেলা অতিক্রম করলেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সকলের প্রতি আমার সালাম, অন্যান্য ধর্মাবলী ভাইদের প্রতি শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমাদের এই 14 দিনের খেলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এই অঞ্চলের মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ। আমরা আমাদের যুবককে, বেকার যুবকদেরকে মাদকের পরিবর্তে তাদের এই ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি করে দিয়ে আমাদের বেকার যুবকদেরকে আমরা সম্পদে পরিণত করার মাধ্যমে আগামীতে এই যুবকদের নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই। তো আমরা যেহেতু সময় কম, খেলা শুরু হওয়ার দরকার, আমি আমাদের এই দর্শক শ্রোতাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি যারা দীর্ঘদিন থেকে এই খেলাটা পরিচালনা হয়ে আসছে। শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলতার সাথে আপনারা খেলাগুলো উপভোগ করেছেন এবং আয়োজকদের সহযোগিতা করেছেন শান্তিপূর্ণভাবে খেলা পরিচালনা করার জন্য। আমরা আশা করি আমাদের ফাইনাল খেলা পর্যন্ত আপনারা সুশৃঙ্খলতার সাথে, ধৈর্য ধারণের সাথে খেলাগুলো পরিচালনা করার সুযোগ দেবেন এবং আমরা হাতীবান্ধা পাটগ্রামের প্রতিটি ইউনিয়নে এভাবে যেন ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে সবার সহযোগিতা কামনা করে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। তো আমরা এখন খেলা শুরু করার জন্য সম্মানিত পরিচালক মন্ডলীকে মাঠে যাওয়ার জন্য সুবিধা অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তবে আমি একটা ওয়াদা করতে চাই, আল্লাহ তাআলা যদি আমাদের লালমনিরহাট 1 আসন থেকে আমাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ এই খেলার মতো আমরা লালমনিরহাট 1 আসনের হাতীবান্ধা পাটগ্রামে প্রতিটি ইউনিয়নে আমরা যেন এরকম ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি করতে পারি, তার জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।